হ্যালো বন্ধুরা, নিয়তি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো কোরিয়েন্ডার ফিশ কারি। এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ কিংবা ভেটকি মাছ দিয়েও বানাতে পারেন। অসাধারণ লাগে এই রান্নাটা খেতে। আমরা তো রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছের বিভিন্ন রকমের রান্না খেয়েছি, বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর এক টুকরো গন্ধরাজ লেবু আমি এর মধ্যে দেব। গন্ধরাজ লেবুর রসটা দেব, এটাই রান্নার স্বাদটাকে আসল বাড়াবে। আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা এই কারণেই আমি দিচ্ছি, যাতে মাছের গায়ে যে আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে, মাছটা ভাজার সময় যে কড়াইতে লেগে যায় সেটা লাগবে না। ভালো করে মেখে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছু পেস্ট বানিয়ে নেব, রসুন পেঁয়াজের পেস্ট, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজ কুচি। একটা মশলা বানিয়ে নেব। পরিমাণ মতো দই নেব, তার মধ্যে নেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নিয়ে নেবেন। দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব নুন আর সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেলও দেব। তারপরে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে। আমি কিভাবে ফেটিয়ে নেব দেখুন। কড়াইতে দিলে যাতে দইটা ফেটে না যায় ছানার মতো করে, তাহলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট। আমি একটু কড়া করেই মাছ ভেজেছি, আপনারা চাইলে হালকাভাবেও মাছটাকে ভাজতে পারেন। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দেব, কোচানো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নেব। একদম কালো করে ভাজবো না, ব্রাউন করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে আমি মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দইয়ের মিশ্রণটাকে দেব। আমি দইয়ের মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। ভালো করে কষাতে থাকবো, মিডিয়াম আঁচে ঢেকে কষাবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আসল রান্নাটা যেটা, সেটা হচ্ছে আমি ধনেপাতা পেস্টটা দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখুন কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলা শুকিয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিয়েছি। এ রান্নায় একটু গরম জল দেবেন। তো ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গিয়ে জল দেওয়া হয়ে যাবে, তারপর মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আপনারাও এইভাবেই করবেন। একটু ফুটে আসবে, 10-15 মিনিট মিডিয়াম আছে, একটু ফুটে এসছে। হয়ে গেছে আমার মাছ রান্না। দেখুন কেমন হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।